হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি তোমাদের প্রিয় সত্যি তো চলে এসেছি আবারও নতুন একটা ব্লগের সাথে। কেমন আসো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও আছি বেশ মোটামুটি। আজকে ব্লগটা হচ্ছে আমি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে আজ সারা রাত্রেই বৃষ্টি হয়েছে। সারা রাতে বৃষ্টিতে জল ঘুম থেকে উঠে দেখি পুরা বৃষ্টি। 7টা বেজে গিয়েছে, মেয়ের স্কুল তো 9টার সময় বেরোতে হয়, তো 7টা আগেই বেজে গেছে। আমি বিছনা থাকাতে 7টা বেজে গেছে। কি করব, তাড়াতাড়ি কোনো রকম উঠে স্নান, আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কিছু বাইরে ধুয়ে আগে স্নানটা সেরে নিয়েছি। তারপর মেয়ে এসে দেখি 8টা প্রায় বেজে গিয়েছে, 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যে মেয়েকে তাড়াতাড়ি করে তুলে মেয়েকে রেডি করিয়ে, মেয়েকে স্নান করিয়ে, মেয়েকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আজকে দেখো কেমন ভাগ্য। তো অটোওয়ালাকে ফোন করছি, অটোওয়ালাও আসছে না, কারণ আজকে লেট হয়ে গেছে। তো অটোওয়ালাও ফোন উঠাচ্ছে না। তো আমি মিষ্টুর পাপাকে ফোন করে দিই। মিষ্টুর পাপা আসে অটো নিয়ে আসে, তারপরে আমি যাই চলে মিষ্টুকে নিয়ে স্কুলে। সকাল সকাল তাড়াহুড়ো করে তো একটা কাজ কমপ্লিট করে নিয়েছি। প্রথম কাজটা হলো মেয়েকে স্কুলে রাখা। এটাই হলো আমার মেন সবচেয়ে বড় একটা কাজ। তো সেই কাজটা সারার পর ঘরের কাজগুলো তো করতে হবে নাকি। মেয়েকে স্কুলে রেখে আসলাম, একটা হেডেক তো গেল। তো ঘরের কাজগুলো সেরে নেই। তো মেয়েকে স্কুলে রেখে এসে মিষ্টুর পাপাও চলে আসলো। মিষ্টুর পাপাও বলছে কিছু খেতে দাও। তো কি করবো, মেয়ে যে সকাল সকাল মেয়ের ভাত বানানো হয় নরম করে, সে ভাতটা একটু ছিল বাটির মধ্যে। তো মিষ্টুর পাপাকে আমি সেটাই খেতে দিলাম। আমাদের দুপুরে বানিয়েছিল বেগুন আলু দিয়ে, কাঁকরোল দিয়ে, শুটকি মাছ চচ্চড়ি, ভেন্ডি ভাজি, পটল ভাজি, আর বানিয়েছিল ডাল। তো সেটা তো হয়ে গিয়েছে। তো সেটা দিয়ে আমি মিষ্টুর পাপাকে, যেটা গরম ভাত ছিল মিষ্টুর, সেই ভাতটা আমি মিষ্টুর পাপাকে দিয়েছি। মিষ্টুর পাপা খেয়ে নিল। তো খেয়ে নিলাম মিষ্টুর পাপাকে, এইদিকে খেয়ে দিয়ে আমি এদিকে কাজে লেগে পড়েছি। ঘরটা একদম বৃষ্টিতে ঘরটা আরও নতুন ঘর, এমনিতেই নতুন ঘর, ভিজে ভিজে ঘামে ঘামে একদম আরও জল হয়ে গেছে। ঘরটা পরিষ্কার করতে করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে। ঘরটা পরিষ্কার করে মুছে মাছে সব দিকে মুছে মাছে নিয়ে নিয়েছি। তারপরে উঠান তো ভালো মতো শুকানো হয়নি। সকাল থেকে প্রচুর বৃষ্টি, ধুমা বৃষ্টি ছিল, তো এই জন্য উঠানো ভালো মতো শুকানো হয় না। উঠানে পাতা পড়েছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। মিষ্টুকে স্কুলে রেখে আসার সময় আমি বাজার করে এসেছিলাম। মিষ্টুর পাপা বলেছিল যে আজকে মাছ নিয়ে নাও। তো মিষ্টুর পাপা আমি দুজনে মিলে গেলাম বাজারে, মাছ বাজারে। তো আসার সব মাছ নিয়ে নিলাম। তো ছোটো মাছ অনেক দিন হয়েছে ছোটো মাছ খাইনি, তো ছোটো মাছ নিয়ে নিয়েছি একটু করে। আর নিয়ে নিয়েছি রৌ মাছ, বড় রৌ মাছ একটা ছিল, ওইখান থেকে আধা কিলো রৌ মাছ নিয়ে আসানো হয়েছে। আর নিয়ে আসানো হয়েছে ছোটো মাছ। এমন হয়েছে সোমবার হয় আমাদের নিরামিষ, যেমনই সিচুয়েশন আসুক না কেন, সোমবারটা আমি মানি, সোমবারটা তো নিরামিষে খাই। সোমবার কোনো কিছু বানানো হয় না, সোমবার কিন্তু পুরো একদমই নিরামিষ। তো দেখো এমন হয়ে গিয়েছে এখন যে নিরামিষের দিন অন্যরকম, আর অন্য দিনগুলো দেখো নিরামিষ খেতে একদমই ইচ্ছা করে না। তো কি করব, মিষ্টুর বাবা তো একদমই নিরামিষ খেতে পায় না।